এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী শাহরুল ইসলাম রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, বঙ্গভবনে এখন কেমন প্রস্তুতি চলছে? নবনির্বাচিত প্রেসিডেন্ট কখন বঙ্গভবনে আসবেন? চারপাশে নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ লিম্পা আপনাকে। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বঙ্গভবনের সামনে থেকে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল বৃহস্পতিবার ২৩তম দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোটে নির্বাচিত হয়েছেন। আজকে সন্ধ্যা ৭টা ৩০ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দরবার হলে। সেই বিষয়কে কেন্দ্র করে বঙ্গভবন ব্যাপকভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং বঙ্গভবনের আশেপাশেও নিরাপত্তায় প্রশাসনিক কার্যক্রম চলছে। ব্যাপক প্রস্তুতি মধ্য দিয়েই এই শপথ অনুষ্ঠিত হবে এবং ৭টার ঠিক পূর্বেই প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিবেন এবং ৭টা ৩০ শপথ অনুষ্ঠিত হবে। এই পর্যন্তই, এখন তক পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। আজকে শুক্রবার, নামাজের দিন হওয়ায় এখন পর্যন্ত সেইভাবে কোনো লোকজন এখানে নেই। আমরা আশা করতেছি যে ৩টার পর থেকেই এখানে ব্যাপক আয়োজন শুরু হয়ে যাবে এবং ৭টা ৩০ আজকের এই শপথ অনুষ্ঠিত হবে এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে জীবন শেষ করে আজকে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবং সাংবিধানিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্যক্রম তিনি এগিয়ে নেবেন বলেই আমরা মনে করছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাষ্ট্রের যারা বোদ্ধা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, তারাও আশা করতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দেশের গুরুত্বপূর্ণ পদটি আসীন করে দেশের ভালো একটা অবস্থান তৈরি হবে। এই পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি প্রশাসনিক মাধ্যমে, যে নামাজের পরপর থেকেই এখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবেন। তো এই পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ লিম্পা। রকি, আপনাকে ধন্যবাদ।